গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দেব সাম্বার ডালের জন্যে। তো কড়াইটা দেখবো গরম হয়ে গেছে কিনা। যদি গরম হয়ে যায় সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারদিকের গায়ে ঘুরিয়ে দেব, দিয়ে সর্ষে ফোড়ন দেব, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আমি এখানে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি। কারি পাতা ফোড়ন দেব, রসুন ফোড়ন দেবো এবং সবগুলো ভালো করে ভেজে নেব। সাম্বার ডালে মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে সামান্য পেঁয়াজ কুচো দিয়ে দেবো। সামান্য পেঁয়াজ কুচো ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজি দিয়ে দিয়েছি। আপনি যে রকম সবজি খেতে চাইবেন সেই রকম সবজি দেবেন। আমি এখানে ডাঁটা, পেঁপে, তো ডাল সেদ্ধ করা ছিল, অরহর ডাল, সেদ্ধ ডালটা আমি দিয়ে দেব। সেদ্ধ ডালটা দিয়ে দেখব সামান্য ফুটে যাওয়ার জন্য এবং বাটি ধোয়া জলটা আমি এতে দিয়ে দেব। তারপরে সামান্য নুন দেব স্বাদ অনুযায়ী, সামান্য হলুদ দেব স্বাদ অনুযায়ী। বেশি হলুদ দেব না, কারণ এতে সাম্বার মশলা দেব এবং আমি এতে ব্যবহার করব এভারেস্টের সাম্বার মশলা। তো অপেক্ষা করব একটুখানি সামান্য ফুটে যাওয়ার জন্য। যেহেতু জল দিয়েছি, ডাল দিয়েছি, সামান্য ফুটে গেলে আমি এতে ব্যবহার করব এভারেস্টের সাম্বার মশলা। সাম্বার মশলাটা একটা ছোট্ট বাটিতে জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে যখন এটা ফুটে উঠবে চারদিক দিয়ে দেখব, তখন ওই সাম্বার মশলা গোলা জলটা আমি এতে দিয়ে দেব। এবং আপনি আওয়াজ পাচ্ছেন এখানে সাম্বার ডালটা যে ফোঁটা শুরু করে দিয়েছে। খুব সহজেই হয়ে যায় সাম্বার ডাল, বেশিক্ষণ সময়ও লাগে না। এবং এই সাম্বার মশলা গোলার পরে সামান্য অপেক্ষা করব। যখন আরেকটু ফুটে যাবে তখন এতে দেব তেঁতুল গোলা জল। সব শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি। এবং স্বাদ অনুযায়ী মিষ্টি দেওয়ার পরে অপেক্ষা করব। যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমাদের এই সাম্বার ডাল রান্নাটা কমপ্লিট।